যখন কাফেরেরা কয় ও মোহাম্মদ চারটা দুই টুকরা করে দেখাও দেখি, আল্লাহর নবী কেমনে দেখাবে? দেখানোর মতো একজন আছে, তিনি কে? আল্লাহর নবী গোপন চুক্তিতে পৌঁছে গেলেন। আল্লাহরে মনে মনে ডাক দেয়া কয়, আল্লাহ তুমি ছাড়া আমার কে আছে? তুমি ছাড়া আমারে কে দিতে পারে? আমি তোমার কাছে চাই, তুমি দিয়ে দাও, ওরা মুসলমান হয়ে যাবে। তুমি ইচ্ছে করলে কুন ফায়াকুন, তুমি বললে হয়ে যায়। তুমি দয়া করে চারটা দুই টুকরা করে দেখিয়ে দাও। আল্লাহর ইশারা নবী পেয়ে গেলেন। নবী মুখে কিচ্ছু বললেন না, সব কাফের তাকিয়ে রইল। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলটা উঁচু করলেন, চাঁদের দিকে তাকাইয়া বিসমিল্লাহ বলে আঙ্গুলটা এভাবে ইশারা করলেন। খোদার কসম, ইতিহাস সাক্ষী দেয়, পৃথিবীর সব মানুষ তাকাইয়া দেখলো আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ দুইটা। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, সব নবীরে আল্লাহ একটা নেয়ামত দিয়েছেন। আদম সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? আদামু আবুল বাশার, আদম হচ্ছে সকল মানুষের আব্বা। সকল মানুষের কি আব্বা? আমাদের আব্বা হলো 4 জন। মুসলমানের আব্বা কয়জন? 4 জন। আরে সবাই কথা কন। 4 জন। মুসলমানের আব্বা কয়জন? 4 জন। 1 নম্বরে আদি পিতা, 2 নম্বরে জাতির পিতা। কি অন্য কাউরে কোনের মত আছে নাকি? 17 বছর লাগাইয়া অনেক চেষ্টা করছে একবারে মুখস্থ করানোর লেগে, ফলাবেন ভূমি করে হালাই দেয় ভিতরে না, ঠিক কিনা কও? আমরা বিশ্বাস করি এই পৃথিবীর 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, ইব্রাহিম ছাড়া আমরা আর কাউকে জাতির পিতা মানি না। তাইলে আমাদের আব্বা কয়জন? 1 নম্বরে আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর 4 নম্বরে যার যার আব্বা তার তার, ওনারটা ওনার, আমারটা আমার। এটা মিল। ওটাকে হেটা কই আলিতাম রে। কেউ হাঁটাহাঁটি করবেন না, উঠাউঠি করবেন না, নিয়ত করে বসেন। যতক্ষণ আলোচনা চলবে শুনতেই থাকবে। আপনারা হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে হুজুর এই মাহফিলে জোর করে এত শোনানোর দরকার কি? দরকার আছে, দরকার আছে। হ্যাঁ, যদি বুঝতো মাহফিলটার কি দাম, হ্যাঁ আপনি ফিটটা উঠাইতেন পারলেন না, ঠিক কিনা কর? হ্যাঁ যদি কইতেন যে তোমার ফিটটা ফাড়াইলে তাড়াতাড়ি উঠো, হ্যাঁ কইল যে কাম লাগলে লাশ মাহফিল সেটা বাদ যেতাম না, ঠিক কিনা কর? বুঝে নাই তো, বুঝে নাই বইলা চলে গেছে। এই জন্য আমরা যেহেতু বুঝি, আমাদের দায়িত্ব বইলা বইলা বোঝানো। মনে করেন এই যে আমাদের মুস্তফা কামাল ভাই, ওই বেলাল বিন মুস্তফা, হ্যাঁ আপনার আব্বাজান, আর আপনার নাম হলো বেলাল বিন মুস্তফা। এই যে বেলাল বিন মুস্তফা, আমি যখন মঞ্চে আসলাম, আইসা দেখলাম একটা প্লেটের ভিতরে চিনি আছে। মনে করেন কি আছে? কথা করেন, চিনি চিনেন না? সাইয়া রয়েছে, মনে হয় যেন সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছে। চিনি চিনি, ওই যে সাও দিলে যে মিডা হয় সেটার কথা কইতে আছি। হ্যাঁ, এখন চিনি প্লেটের ভিতরে। তখন আমি এখান থেকে 1 চামচ চিনি খাইয়া আমি ওনাকে বললাম, বেলাল ভাইকে, বেলাল ভাই এই নেন, চিনিটা খুব ভালো, কেমিক্যাল মুক্ত আখের চিনি, এখান থেকে 1 চামচ চিনি খান। তো উনি সাথে সাথে আমি বলার পরে খাইছে। তাইলে চিনি কি তিতা লাগে না মিষ্টি লাগে? মিষ্টি লাগে। এটা এই ইচ্ছা করে খাইছে, মিষ্টি লাগতে আছে। এবার মনে করেন আমি যখন ওনারে বললাম একটু চিনি খান, উনি না 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 না, আমি চিনি খাওয়া আমার নিষেধ, আমি চিনি খাবো না। আমি আরে খান, খাইতাম না, কইয়া মুখ সিফা দিয়া ধরে রাখছে। তখন আমি গেলাম, এই ধর, ওনারে সিফা দিয়া ধরে হতা, ওনারে শোয়াইয়া, এরপরে সিফা দিয়া ধরছে। আমি কই স্বামী চান,
স্বামী চাইনা আড়া দিয়া দাঁত টাত খুললা আঙ্গুলের মাথাত কইরা আমি যদি একটু চিনি ওনার জিব্বাত লাগাই দেই, তিতা লাগবে না মিষ্টি লাগবে? চিনি হইল এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এটারে বাইন দেওয়া শোয়াইয়া জাতা দিয়া আড়া দিয়া খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে ফালার লগে বাইন্দা শোনাইলেও সোয়াব। ঠিক আছে নি রে? এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো তার আর বিচার হইব। তোমরা থাকতে তে উঠে কেমনে দাফনা দুফনা আলগা করে লাইবা, জাতার লগে হতাইয়া মাটির লগে মিশাই লাইবা, কোনো উড়াউড়ি নাই। আমিন বলো, জোরে বলেন, আরো জোরে। এবার এক এক নবীকে এক একটা জিনিস দিলেন, কথা মনে আছে নাকি? আমরা যারা আখির জমানার নবীর উম্মত, আমাদের জানতে মন চায় আল্লাহ সবাইরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন আমাদের জানার দরকার আছে নাকি নাই? আমরা খুঁজে খুঁজে দেখলাম আল্লাহর নবীর আল্লাহ বিখ্যাত তিনটা জিনিস দিছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল সুবহানাল্লাহ কয় না? তিনটা মহামূল্যবান জিনিস দিছে, তারপরেও জানতে মন চায়। আপনি মুসারে দিলেন জালালি মেজাজ, ঈসারে দিলেন জামালি মেজাজ, ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, আমার নবীরে কি দিলেন? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আজম, সাহাবিন তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও মুসলমান, সব নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। এই নবী তোমার আমার নবী। আমরা যারা এখানে বসে গেলাম, আমরা সবাই ইমানদার মুসলমান, মুমিন। ও মুসলমান, আমরা যারা ইমানদার দাবি করি, আমরা যদি জান্নাতে যেতে চাই, চাই নাকি চাই না? সবাই মিলে চাই নাকি চাই না? আফসোস হলো আপনি ওয়ারলেস থেকে সাতপুর যাইতে চান। ওয়ারলেস চিনেন? ওয়ারলেসের সামনে দাঁড়াই রয়েছেন, আপনি সাতপুর যাইতে চান। বেলাল ভাইয়ের আপনি জিজ্ঞেসেন, ভাই আমি তো কোনো সময় সাতপুর টাতপুর গেছি না, জরুরি কাজে একটু যাওয়া লাগবে। আচ্ছা আপনি তো দেশ বিদেশ ঘুরেন, আচ্ছা সাতপুর যাই কেমনে? দত্ত এটা একটা ব্যাপার হইলো, সিএনজিতে ওয়ারলেস যাইবেন, ওয়ারলেস গিয়া দেখবেন সিএনজি দাঁড়াই রয়েছে, অথবা বাস আইলে বাসের ভিতরে উঠটা লাইবেন, লাভ দিয়ে উঠটা যাবেন, দেখবেন সাতপুর গিয়া নামা যাবেন। এই কথা শোনার পরে এই আপনার এইখানকার লোক কি জায়গা? লড়াইসরের এক বেড়া সিএনজি দেখেছে ওয়ারলেস গিয়া রাস্তার ওই পাশে বইয়া বইয়া চা খাইতে আছে। এমন সময় একটা বাস আইছে, বাসও উঠটা গেছে। বাসও উঠার পরে বাস গেছে হাজীগঞ্জ। কথা কথা বাস গেছে কো হাজীগঞ্জ। কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় 7 ফুটের ভাড়া কত? কয় কি আর 7 ফুট? আমার এদি বেলাল সব কইলো বাস উঠলে বিলে 7 ফুট যাওয়ান যাব। হ্যাঁ বাড়া, কন্ট্রাক্টরে কয় মাথা কোন ফাইল চাইতেন না? বাসের মাথা কোন ফাইল চাইতে হইব না? খালি বাস দেখলে ফাল দিয়ে উঠতে বইয়া থাকেন। হ্যাঁ আপনি বাসের মাথা কোন দিকে চাইবেন না? কয় ভাই বুঝছি না তো। কারবি এইবার যাইব কুমিল্লা, আইয়া পড়ছে হাজীগঞ্জ, আপনি কোন 7 ফুট ফাইল কয় বেলাল সাহেব এদিকে কইলো বাস আইলে উঠতে লাইতাম। কয় কোন দিকের বাস চাইবেন না? ও মুসলমান, তুমি চাঁদপুর যেতে চাও, কুমিল্লার বাসে উঠলে যেমন চাঁদপুর যাওয়া যায় না, তুমি জান্নাতে যেতে চাও, জান্নাতে যেতে হইলে জান্নাতের বাসে উঠা লাগবে। জাহান্নামের বাসে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? যাইতে চাও চাঁদপুরে, উঠে গেছো হাজীগঞ্জের বাসে,
তোমার যেমন সাতপুর যাওয়া হবে না, তুমি বলেছো জান্নাতে যেতে চাও, উঠে গেছো জাহান্নামের গাড়িতে। খোদার কসম, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? এ আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য তোমার তিনটা জিনিস দিছে, তিনটা মহামূল্যবান জিনিস দিছে। এই তিনটা জিনিস তুমি যদি ফলো করো, তুমি যদি মনে মনে মেনে নাও, তুমি যদি জীবন সাজাই নাও, ওই তিনটা জিনিসের আলোকে তুমি মরে যাবা। তুমি মরতে দেরি, তোমারে কবরে শোয়াইতে দেরি, তোমার কবর জান্নাতের টুকরা হইতে দেরি হবে না। কয়টা? তিনটা। কথা কয়টা? কয়টা? তিনটা। সবাই আওয়াজ দিয়া কেন কয়টা? তিনটা। টার্গেটে ফুটে গেছে রে মামু, টার্গেটও ফুটে গেছে। অসুস্থ শৈল বালারা রে, আমি আয়াম শূন্য এই খারাপ শৈল্য আইয়া বইয়া রইছে। আস্তে আস্তে কইয়েন। হ্যাঁ, আজকের মাহফিলের আলু সব ঠিক আছে, আপনার সময় আমি কয়াম। হ্যাঁ, বদলা বদলি। হ্যাঁ, বদলা বদলি। আমিন বলো, জোরে বলো। কয়টা না? কয়টা না? তিনটা জিনিস আল্লাহ মহামূল্যবান নেয়ামত দান করে। খুব খেয়াল, আমরা আসল কথায় চলে আসছি ওয়াজে। কয়টা না? কথা বলে কয়টা না? এক নম্বরে যেই জিনিসটা আপনারে মহামূল্যবান জিনিস দিছে জান্নাতে যাওয়ার জন্য, তার নাম হলো আকল। তার নাম কি? আকল। বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, জ্ঞান। এই জন্য আল্লাহ কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হ্যাঁ নবী, আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? যারা চিনে যারা চিনে না, দুই দল কি সমান? যারা বুঝে আর বুঝে না, দুই দল কি সমান? রাত আর দিন যেমন সমান না, অন্ধকার আর আলো যেমন সুন্দর সমান না, আল নূর আর জুলমত যেমন সমান না, ইলম এবং জাহালাত যেমন সমান না। যারা জানে যারা জানে না, দুই দল কখনো সমান হইতে পারে না, ঠিক কিনা? আল্লাহর কথা। আল্লাহ কয় জানুন না না জানুন না, আকাশ পাতাল পার্থক্য। জানলে জান্নাত, না জানলে জাহান্নাম, ঠিক কিনা কয়? আচ্ছা, এবার আসেন, আমরা বুঝলাম আকলের খুব দাম। আচ্ছা, কোরআন শরীফও দেখি এই ব্যাপারে কি কয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে যখন নবুয়ত দান করলেন, নবী যখন এসে মানুষের মাঝে দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল জানে, আরেক দল জানে না। একদল মানে, আরেক দল মানে না। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মানুষ হইছে কয় ভাগ? আহা, কথা কয় না, কয় ভাগ? দুই ভাগ। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। এখন দুই ভাগে কে কে আছে একটু খবর লই। ১,৫০০ বছর আগে নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, যারা দিন মানছে আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ কয় না? ওরা জানুন না, ওরা মানুন না, ওদের ব্যাপারে আল্লাহ বুঝ দিছে। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন? তাহলে জানুন্নার দাম কম না বেশি? দুনিয়ার থাকতে তারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। কত বড় কথা! রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা, এখানে আমরা যারা আছি, আমরা ওই আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর, ঠিক কিনা কয়? আচ্ছা, তাহলে ওই জমানায় মানুষ না কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? তাহলে এক ভাগ হইল জানুন না, তারা হইল জান্নাতি, তারা হইল আল্লাহর সিদ্ধান্তে তারা খুশি, তারার কাজে আল্লাহ খুশি। আচ্ছা, আরেক দল কারা? আল্লাহ কোরআনে কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বালহুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, এমন একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিছি কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিছি কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিছি তারা শুনে না। আমরা কই আল্লাহ এই বড় কেড়াইরা তেকিয়ার মানুষ, চোখ আছে দেখে না, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? তইলে আল্লাহ এটা কেড়া? কয় উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ার। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? ১,৫০০ বছর আগের কথা। এক ভাগে আবু বকর, আর জানোয়ারের চাইতে খারাপ যে এই ভাগও কাটা কাটা আছে, আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, মুগীরা। নাউজুবিল্লাহ কয় না রে? তাহলে আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? এবার ফইরা গেছেন আপনারা মাইনখা সিফাত। আমরা যদি আবু বকরের বংশধর হই, তা আবু বকর কি অহনের না ১,৫০০ বছর আগে? তো ১,৫০০ বছর আগে তো আবু জেহেলও আসিল, তাহলে আবু জেহেলের বংশধর কেডা কই তৈব? সবাই তো স্বীকার করছেন আপনার আবু বকরের বংশধর, উমরের বংশধর, তাহলে আবু জেহেলের বংশধর কে? হ্যাঁ কেডা? জানোয়ার কেডা? এটা কো জানোয়ার কো? এটা আরে এটা কই আছে? হ্যাঁ জানোয়ার। তারা কোরআন দেখতেও বুঝে না, শূন্যও শুনে না, তারা জানোয়ার। এখন এটি কেডাই দিয়ে? আমরা তো আবু বকরের বংশ, তো আমরা দেখাইয়া কইতে পারবো ওই যে ১,৫০০ বছরে আবু বকর আছিল, অহন এই ১,৫০০ বছর পরে এই মাঠের যারা আছে সবাই, অহন ১,৫০০ বছরের আগের যে আবু জেহেল আছিল তারার লোকের কেডা? আমি ঢাকা ইউনিভার্সিটি, আমার একটা সেমিনার ছিল, ওখানে যখন গেলাম ডাকসুর যারা নির্বাচিত সদস্য, ওরা আমাকে বলল যে হুজুর আপনি তো আবু জেহেলের বংশধর খুঁজতে আছেন, পাওয়া গেছে। তা আমি আমার একটু দেখাও, কোনো অসুবিধা হইব না? কি অসুবিধা? আমরা তো ছাড় তো, এখন আমরা তো গিয়া কইতাম পারতাম না হুজুর এটা আবু জেহেলের বংশধর, আপনি খেয়াল করবেন, আমরা এমনি আটটা যামু, জেহেন্দিকে একটু থাইমালামু, বুঝবেন যে তে আবার ফাতলা ফাতলা কাইতে একটা জামুক। আমি ঠিক আছে, অসুবিধা নাই। তো ফলাফাই নাড়তে আছে আমারে লইয়া, কিছুক্ষণ গিয়া দেখি একজনের সামনে গিয়া সেটা থাইমা গেছে, মাথা মুতার মধ্যে চুল মূল নাই, তার বেউয়াটেও বেড়াইয়া উঠটা গেছে, পুরা মাথা চুক্তি একটা চুলও নাই, একেবারে টাক মাথা। তার কাছে গিয়া থামছে, ও এটা ঠিক আছে চলো যাই। আমি কতক্ষণ চাইয়া থাইকা পরে আবার আইসা পড়ছি, জি গেলাম ওই যে থামছিলা, কয় হেইডে ওই যে টাক মাথা যে এইটা। আমি কই তোর থেকে কেডা? কয় তে হইলো বুদ্ধিজীবী। কি জীবী? বাংলাদেশের যত বুদ্ধিজীবী আপনারা এখনও পাইতেন না, এটি বুদ্ধিজীবী পাওয়া যায় রাইতের 2টা 3টার সময়। ওহন এই আমলে একটু কমছে, আগের আমলে যে বাড়াবাড়ছে বুদ্ধিজীবী দেখি যে 8টাম লইলে 15-20টা ভালো লাগে, এত বুদ্ধিজীবী আছে। তো টাক মাথা, আমি মনে মনে অনেক দিন চিন্তা করছি, আচ্ছা এই যত বুদ্ধিজীবী দেখি একটারও দেখি মাথার চুল নাই। আচ্ছা বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা কি রে? যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না, কারণটা কি? আমি অনেক বই পুস্তকও পড়ছি, গুগলে সার্চ দিছি, ডট আইয়ে কোনো জবাব আইয়া না। আমি চিন্তা করে গেছি কি তারে বুদ্ধিজীবীর লগে চুলেরও তো শত্রুতা কে রে? অনেক গবেষণা কইরা আমি বার করছি, আমার মনে হয় বুদ্ধিয়ে গুতাইয়া এই অসুখের চুল বেড়াইয়া আলগা করে গেছে। ঠিক কিনা কও? এটি বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী নামের কলঙ্ক। ভাত খায় বাংলাদেশ, কুলি ফালায় ইন্ডিয়া। ঠিক কিনা কও? সুন্দর হয়েছে, সবাই বলো আমিন। তাইলে এই যে বুদ্ধিজীবী নামের কলঙ্ক, আমি কইতে যে আবু জাহেলের বংশধর বুঝছো কেমনে? হুজুরতে যেই কথা কইছে, আমি কই কি কইছে? এই ঢাকা ইউনিভার্সিটিতে
সেমিনারের নাম দিয়া শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় 4-5 বছর আগে তে সাংঘাতিক এক কথা কইছে। আমি কি কইছে কইছে যেই সব খেয়াল করেন শিকন কথা কয় যেই সব মেয়েরা বুরকা পরে, পর্দা করে, হিজাব লাগায়, নেকাব পরে, খেয়াল করেন পর্দা করেন আমরা বেরিয়েছে এই যে মহিলারা যেই সব মেয়েরা ছাত্রী যেই সব ছাত্রীরা পর্দা করে, নেকাব লাগায়, হিজাব পরে, বুরকা পরে, এই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এই সব মেয়েরা পড়বে কোনো একটা মহিলা মাদ্রাসায়। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কি এটা মানেন? কতক্ষণ মানেন? মনে করেন বেলাল ভাইয়ের একটা মেয়ে খুব মেধাবী, সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, তো ওনার মেয়ে তো আর বেফর্দা হইয়া ঘুরতো না, তো ফর্দা টর্দা করে যখন ভর্তি হইতে গেছে তো ফর্দা করে কেড়ে তাই ইউনিভার্সিটিতে পড়তে পারতো না। এটা আপনারা মানেন নাকি? আপনারা মানেন? এই লোক এই কথা কইছে, ওই টাকমাতা হেতে আবু জেহেলের বংশধর। কি কইছে? কয় যারা বুরকা পরে, পর্দা করে, হিজাব লাগায়, নেকাব পরে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলেছি এই ঢাকা ইউনিভার্সিটি হয়েছে মুসলমানের জমিনের উপরে, ঠিক কিনা বলে? ঢাকা ইউনিভার্সিটির প্রতিটা ইটের সাথে মুসলমানের রক্ত লেগে আছে। আমার রিক্সাওয়ালা যখন ক্ষুধার্ত শরীর একটা বন খায়, বনের একটা অংশ ভ্যাট হিসাবে সরকারের তহবিলে জমা হয়। আমরা যারা গাড়ি চালাই আমাদের ট্যাক্সের টাকা, বেতনের একটা অংশ, আপনি খেটে খাওয়া মানুষের সবার একটা অংশ সরকারের ঘরে জমা হয়। ওই টাকা দিয়া এই ইউনিভার্সিটির ভিসি থেকে শুরু করে 4র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয়, ঠিক কিনা বলে? আমি বলেছি যেই দেশ মুসলমানের দেশ, শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে আশার নামাজ পড়ে মানুষ ঘুমোতে যায়, আবার যখন ফজরের আজান পড়ে মানুষের ঘুম ভেঙে যায়, এই মসজিদের দেশে, এই আলেম ওলামার দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় আল্লাহর দেয়া ফরজ বিধানের বিরুদ্ধে তুমি কথা বলো। ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় বলা সহজ, পাল্লে ফরিদগঞ্জের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। মন যা চায় তাই বলা যাবে না, সামনে যা পাও তাই খাওয়া যাবে না, মনে যা চায় তাই করা যাবে।